গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, রাধে রাধে। তো আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো পার্লার থেকে আসার পর মুখের অবস্থাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে তাই না? তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ঘড়িতে এখন বাজে 11:15। তো আমি এখন বেরোচ্ছি, একটু সবজি বাজারে যাব আর আগমনী লুকের জন্য আজকে রেডি হব। তো সব কিছু নিয়ে আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর বাজারে গিয়ে কি করছি, কি কিনছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বৃষ্টির জন্য জামা কাপড়ের অবস্থা কিন্তু খুব খারাপ, এদিক ওদিক জামা কাপড়গুলো মেলা আছে, কিছু মনে করো না। তো আশা করি আজকের ব্লগটা একটু ভালো হবে, তো তোমরা দেখো। তো চলো এখন মার্কেটে যাই, বাজারে যাই। কেন বৃষ্টি যদি আবার চলে আসে তাহলে তো আবার সাজা টাজা হবে না। ইচ্ছে তো আছে অন্য কোথাও গিয়ে একটু শ্যুট করার। আর এখানে দেখো এই যে একটা হয়েছে, আমার গোপুসোনা উঠে গেছে, মানে এদিক ওদিক পড়ে আছে। তো গোপুসোনাকে মেয়েই উঠিয়েছে। তো দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখো এই দেখো। তো চলো বাজারে যাই, তারপরে সেখানে গিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পেলে মোটামুটি বৃষ্টি শুরুই হয়ে গেছে, টিপটাপ বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তারপর চলে এসেছি সবজি নিতে। আর এত সবজির দাম মানে একদম নেওয়াই যাচ্ছে না। তো সামনে তো মহালয়া আসছে, বুঝতেই পারছো। আর দুর্গা রূপে সেজে উঠতে চাইছি আমি। জানি না কতটুকু কি হবে, যেহেতু বাড়িতে মানুষজন প্রচণ্ড অসুস্থ। মানে আমি আজ করব কাল করব করছি, কিছুতেই করতে পারছি না। মানে একটা করে বাধা যেন চলেই আসছে। তো আজকে ভেবেছি যা হোক যেমন করে হোক করব। তারপর সবজি বাজার করে নিয়ে চলে এসেছি। আজকে সেরকম কিচ্ছু রান্না করিনি, জাস্ট মানে কুকারে চাল ডাল আলু দিয়ে একটু খিচুড়ি করে নিয়েছি, তার সঙ্গে হচ্ছে আলু ভাজা। তারপর স্নান টান করে এখন সোজা চলে এসেছি ঠাকুরের রুমে। তো আমি বাঙালি করে শাড়ি পরতে পারি, তবু আমি একজনকে বলেছি, মানে একটা দিদিভাইকে বলেছি এসে জাস্ট শাড়িটা পরিয়ে দিতে। বাদ বাকি তো সাজগোজ আমি নিজেই করব। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা না দেখলে তোমরা মানে কিছুই বুঝতে পারবে না। মানে আমার যে কপালটা এতটা খারাপ হতে পারে আমি সত্যিই ভাবতে পারিনি। মানে আমি যেটা করব ভাবি সেটা কোনো দিনেও ঠিকঠাক হয় না। মানে ভগবান চায় না, যদি ভগবান না চায় দেখবে কোনো কিছুই হয় না। ভেবেছিলাম অনেক সুন্দর করে করার, কিন্তু সেটা আমার কপালে ভগবান সাথ দেয়নি। তো না দিলে কি করব বলো, তো কিছু তো করার নেই না। তো মনের মধ্যে একটা দুঃখ কাজ করছে যে ভেবেছিলাম একরকম হয়ে গেল আর এক রকম। কিন্তু কি করা যায় বলো, সেটা তো মেনে নিতেই হবে, এটা তো আমার হাতে নেই না। তো এখানে দেখো আমি এখন পুজো করব, তাড়াহুড়ো করছি, ওদিকে রান্না বান্না করছি। মানে সত্যি করে মেয়েরা হচ্ছে দশভুজা দুর্গা, মানে এক হাতে যে কত রকম কাজ করতে পারে তো একটা নারীই জানে। সত্যি কথা, মানে এদিকে রান্না বাজার হাট পুরোটাই দেখতে হয়। সত্যি করে একার সময় মনে হয় যে সত্যি করে কোথাও চলে যায়, যেখানে গিয়ে একটু শান্তি পায়। মানে আর ভালো লাগে না, বিরক্ত ব্যাপারটা এখন চলে এসছে। তার মধ্যে বাবার শরীর প্রচণ্ড খারাপ, মানে বাবাকে নিয়ে যাওয়াই যাচ্ছে না। মানে বাবার এতটাই খারাপ হয়ে গেছে, বাবা এখন আর বেশ ঠিক করে বসতেও পারে না, এত উইকনেস হয়ে গেছে, খেতে পাচ্ছে না। তার মধ্যে আবার একজনের শরীর খারাপ। মানে সব কিছু নিয়ে আমাদের এই পুজোটা যে কীরকম কাটবে একমাত্র ভগবানই জানে। তো আমার এখানে দেখো গোপুসোনাকে এখন স্নান করাবো। তো গোপুসোনাকে কি বলো তো, প্রত্যেক দিন আমি স্নান করাই, ভোগ দিই। তো তোমরা সেরকম ভিডিও অবশ্যই দেখতে পছন্দ করো আমি জানি। তো কথা কম বলে চলো আমি ঝটপট করে আমার গোপুসোনাকে স্নান করিয়ে দিই। আর কি ভোগ দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আগমনী যে লুকটা সাজবো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো পুজো করা হয়ে গেছে, আমার গোপুসোনাকে ভোগ দিয়ে দিয়েছি, তারপর চলে এসেছি আলতা পরতে। হ্যাঁ, তো আমাকে বললো তুমি আলতা টালতা পরে রেডি হয়ে থাকো। তো আমি আলতা পরে নিচ্ছি, আর আগমনী লুকটা যেটুকুই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি বলো তো, বাড়িতে একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে, তোমাদেরকে সেটা অবশ্যই জানাবো। যা হোক, যেহেতু বলে দিয়েছি আজকে রেডি হব, কিন্তু যেরকমভাবে করব ভেবেছিলাম সেরকম কিছু হয়নি। তো যেটুকুই আমি করেছি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করছি, কিছু করার নেই বলো, ভাগ্যে না থাকলে তো কিছু করা যায় না। তো চলো আমি কথা কম বলে ঝটপট করে এখন রেডি হয়ে নিই, মানে যতটুকুই পাচ্ছি। তো এখনও ফোন আসেনি, ফোন এলে তো হয়ে গেল যা। তো আপাতত এখন মনে হচ্ছে চলো তাড়াতাড়ি করে এটা করে নিই, তারপরে তখন পরে। আমার মেয়েকে দেখতে পাচ্ছ কি সুন্দর আলতা পরেছে, যেহেতু আলতা পরতে আমিও ভালোবাসি, মেয়েও ভালোবাসে। তো চলো ঝটপট করে আলতাটা পরে নিই। আর এখানে দেখো ফেব্রিক দিয়ে দিচ্ছি, মানে ভালো লাগে বেশ, যেরকম আমার ইচ্ছে করে তো সেরকমভাবেই সাজুগুজুটা করছি। তো চলো আমি সাজুগুজুটা পুরোটা ফাইনাল করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কপাল খারাপ থাকলে যা হয়, সত্যি করে আমার কপালটা একদমই খারাপ, মানে কি বলবো, সব দিক দিয়ে। মানে আমি মোটামুটি 5-6 বার ভিডিওটা আপলোড করেছি, সেই কপিরাইট। তারপরে তো আরেকটা হচ্ছে যে মনটা খারাপ হয়ে গেছে, কিছুতে ভালো লাগছে না, মেশোর শরীরটা প্রচণ্ডই খারাপ। মানে সব দিক দিয়ে সত্যি করে মনটা এতটাই খারাপ। ভেবেছিলাম অনেক রকমভাবে করব, অনেক কিছু করব, কিন্তু কিছুতেই হলো না। যেটুকুই বা করেছি সেটুকুও মানে গান নিচ্ছি কপিরাইট কপিরাইট, পুরো পাগল হয়ে গেছি কপিরাইট করে করে। তো কি বলো তো, যাই হোক, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বন্ধুরা কিছু মনে করো না, আগমনীর ভেবেছিলাম একটা গান দিয়ে ভিডিওটা আপলোড করব, কিন্তু কিছুতেই করতে পারছি না। মোটামুটি 6 থেকে 7 বার মনে হয় ভিডিওটা আপলোড করেছি, প্রত্যেকটা ভিডিওতেই কপিরাইট। তো কপিরাইট এলে কি বলো তো, মানে চ্যানেলের জন্য তো এমনি কোনো অসুবিধা না, কিন্তু কি বলো তো, গানটা বাজবে এমনি তো দেখতে ভালো লাগবে, কোনো আর্নিং হবে না এটা, কিন্তু খুব যে আর্নিং হয় ভিডিও থেকে সেটাও কোনো কথা নাই। তো মনে মনে ভাবলাম চলো এইসব ঝামেলা করবো না গো, কপিরাইট হলে সেটাকে আবার কপিরাইট তুলো এ করো, ওটা অনেক হাঙ্গামা। তার থেকে যারা আমাকে ভালোবাসো তাদের গানের কোনো দরকার হবে না, তারা আমার ভিডিও দেখেই আমাকে ভালোবাসবে। তো চলো কথা কম বলে দেখো, এখনই আমি যখন রেডিটা হচ্ছিলাম, চুলটাও পুরো কমপ্লিট করতে পারিনি, ফোনে চলে এসেছিলো, বললাম এসো নাকি এরকম অসুস্থ, মারা গেছে, এখন বাড়িতে কাউকে বলতে হবে না। তো আমার যেখানে ভিডিও করতে যাওয়ার কথা ছিল সেটাও বারণ করে দেওয়া হলো, কিছু করার নেই, ভেবেছিলাম একটু অন্যরকমভাবে করব। তো যেমনই পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি, শুধু বাধা বাধা বাধা, আর কিছু না। তো এখানে আমি ভাবলাম যখন সেজেই নিয়েছি, তো চলো আজকে মানে একটু ভিডিওটা বানিয়ে নিই। তো এটা হচ্ছে কি বলো তো, এটা আমার না, মানে আমার বরের হচ্ছে মেশো, এটা মেশো মারা গেছে, বয়স মোটামুটি 85। তো হয়তো তোমরা অনেকেই ভাববে যে বাড়িতে লোক মারা গেছে এরকম সাজুগুজু, তো আমি মনে করি আমার মা যখন মারা গেছিলো তখন কি তাদের কষ্ট হয়েছিল, যাদের যাই তারাই বোঝে। তো এটা একটা কথা, আর আমি সেরকমভাবে তাদের সঙ্গে এত অ্যাটাচমেন্ট নেইও, খুব কম যাওয়া আসা করতাম। তো যার গেছে তারা ফ্যামিলি লোক বুঝবে, আর আমার বর যেহেতু ওখান থেকে মানুষ হচ্ছে ও বুঝবে। তো এটা নিয়ে আমি কোনো দুঃখ করিনি, আর বয়সও অনেক হয়েছে, মানুষ তো যাবেই বলো, এখন অল্প অল্প বয়সের মানুষরা চলে যাচ্ছে, তো 85 মানে তো অনেকটাই ধরো। তো আর কথা বলছি না, চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে।